৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজধানীর পাশের গুরুত্বপূর্ণ নারায়ণগঞ্জ জেলার শিল্প কারখানা ও সামগ্রিক পরিবেশ স্থিতিশীল রাখতে সেনাবাহিনীর ভূমিকায় সন্তুষ্ট নগরবাসী। শিল্প কারখানা ঘিরে বিশৃঙ্খলা রোধ করে অর্থনীতির চাকা সচল রাখার ক্ষেত্রে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টায় ব্যবসায়ীরাও সন্তোষ প্রকাশ করেছেন। একটি কুচক্রী মহল নারায়ণগঞ্জের শিল্প খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছেন। বিপরীতে গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের কারণে এসব ষড়যন্ত্র সফলতার মুখ দেখেনি। সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী ইপিজেড, ফতুল্লার বিসিক, সোনারগাঁয়ের বিভিন্ন কলকারখানা, বন্দর ও রূপগঞ্জের কলকারখানায় এখন পর্যন্ত বেশ কয়েকটি বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর অতর্কিতভাবে হামলাও চালানো হয়েছে। তবে সবগুলো ঘটনায় সেনাবাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে বড় অঘটন ছাড়াই পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয়েছে। গত ৯ এপ্রিল রূপগঞ্জের রবিন টেক্স নামক একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হলে তাদের উপর বিক্ষুব্ধ শ্রমিকরা হামলা চালায়। তবে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হামলার শিকার হলেও কোনো ধরনের রাবার বুলেট, টিয়ার শেল বা জলকামান ছাড়াই পেশাদারিত্বের সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিক অসন্তোষের ঘটনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্দোলনরত শ্রমিকদের ইন্ধন দেওয়ার অভিযোগে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদকে গ্রেপ্তার করা হয়। ১২ এপ্রিল ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ না দিয়ে গার্মেন্টস খোলা রাখায় প্রায় অর্ধশতাধিক বহিরাগত আদমজী ইপিজেডে প্রবেশ করে ভাঙচুর ও হামলা চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। খবর পেয়ে সাথে সাথে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল হতে ৪৫ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। সেদিনও বড় অঘটন থেকে রক্ষা পায় ইপিজেড। ৬ মার্চ সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ব্যবসা দখল নেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ হয়। তখন উভয় গ্রুপের অস্ত্র প্রদর্শনে জনমনে আতঙ্ক সৃষ্টি হলে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গত বছরের ১১ নভেম্বর সকালে জেলার পঞ্চবটি বিসিক শিল্পাঞ্চলে ক্রনি গ্রুপের দুটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন। বিক্ষোভ শুরুর অল্প কিছুক্ষণের মধ্যে আন্দোলনরত শ্রমিকদের একটি দল বিসিক শিল্পাঞ্চলের ভেতরে কয়েকটি কারখানায় ভাঙচুর চালায়। এক পর্যায়ে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ চেষ্টায় বিক্ষোভকারীরা শান্ত হন। গত বছরের ২০ অক্টোবর চাষারায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ফতুল্লার আইএফএস টেক্সওয়্যার নামক একটি কারখানার শ্রমিকরা। এতে বন্ধ হয়ে যায় নারায়ণগঞ্জের সাথে ঢাকা, মুন্সিগঞ্জ, চট্টগ্রাম মহাসড়কের যোগাযোগ। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে মালিকপক্ষের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন। আদমজী ইপিজেডের ৬২,০০০ শ্রমিক, বিসিকের ২ লাখের বেশি শ্রমিক। প্রতিটি থানার শিল্প প্রতিষ্ঠানের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্বক্ষণ যোগাযোগ রাখছে সেনাবাহিনী। এর পাশাপাশি শিল্পনগরী নারায়ণগঞ্জকে অশান্ত করতে কারো চেষ্টা রয়েছে কিনা সেই তথ্য সংগ্রহ করে যাচ্ছে এই সংস্থাটি। সেনাবাহিনীর সহযোগিতা সম্পর্কে আদমজী ইপিজেডের জিএম মাহবুব আহমেদ সিদ্দিক বলেন, সেনাবাহিনী আমাদের শুরু থেকেই সহযোগিতা করে যাচ্ছেন। এখানে বেশ কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেগুলো তারাই নিয়ন্ত্রণে এনেছেন। নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রেখে যাচ্ছে, নিয়মিত টহলও দিচ্ছেন। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, সেনাবাহিনী শুরু থেকেই সক্রিয় হয়ে নারায়ণগঞ্জকে শান্ত রেখেছে। বিশেষ করে রোজার সময় তারা কোনো প্রকার বিশৃঙ্খলা কিংবা ঝামেলা যেন না হয় বিকেএমের সাথে বসে সহযোগিতা করেছে। সম্প্রতি রবিন টেক্সের ঘটনা সমাধানে তারা সুন্দর ভূমিকা রেখেছে এবং তদন্ত করে যাচ্ছে। এই ঝামেলা পরিকল্পিতভাবেই করা হয়েছে বলে আমি মনে করি। এক কথায় সেনাবাহিনী নারায়ণগঞ্জকে শান্ত রাখতে যথেষ্ট প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিকেএমের সহসভাপতি মোর্শেদ সারোয়ার জানান, সেনাবাহিনী এখন পর্যন্ত আমাদেরকে শতভাগ সহায়তা করেছেন। তারা গার্মেন্টস মালিক এবং শ্রমিকদের সহায়তায় এগিয়ে এসেছে, কারো পক্ষে নয়। যেটা ন্যায্য সেটাই তারা করে যাচ্ছে। সবশেষ তাদের ভূমিকার জন্য আমরা বড় ধরনের একটি সমস্যা থেকে মুক্তি পেয়েছি। গত পহেলা বৈশাখে ছুটি ঘোষণাকে কেন্দ্র করে একটি ঝামেলা সম্ভাবনা ছিল, কিন্তু সেনাবাহিনীর সহযোগিতায় সেটার সম্মুখীন হইনি আমরা। শিল্প কারখানাকে অস্থির করতে কিছু গ্রুপ কাজ করছে, তবে এখন পর্যন্ত সেনাবাহিনী সহ সকল প্রশাসনের সহায়তায় সবকিছু ভালোই চলছে।